আজকে বানাবো মাছের তেল কাটা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। মাছের তেলটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। এবারে কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দেব, কারণ মাছের তেল কাটা দিয়ে তেল বেরোবে। এবারে মাছের তেল কাটাটাকে ভালো করে ভেজে নেব লাল করে। অল্প ভাজলে আঁশটে গন্ধ বেরোতে পারে। এবারে দেখো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে মাছের যে তেল কাটা ভেজেছিলাম, ওই যে তেল বেরিয়েছে, ওর মধ্যে 5 ফোড়ন, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এবারে কেটে রেখেছিলাম আলু, বেগুন, মূলো, কুমড়ো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওর মধ্যে দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে পুঁইশাক কেটে রেখেছিলাম, পুঁইশাকটা দিয়ে এবারে কাঁচা লঙ্কা দেব কয়েকটা চিড়ে, দিয়ে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবারে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, স্বাদ মতো চিনি দিয়ে দেব। যে তেল কাটাটা ভেজে রেখেছিলাম এবারে সবজির মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এবারে আমার তেল কাটা পুঁইশাকের চচ্চড়িটা হয়ে গেছে, কিছুক্ষণ কষে নামিয়ে নেব। যতক্ষণ না জলটা শুকালে নামিয়ে নেব কষে। এবারে আমাদের মাছের তেল কাটা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রেডি। আপনাদের যদি ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।